হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের প্রথম বেসিক যেটা আছে সেটা নিয়ে আর কি ভিডিওটা তৈরি করা হচ্ছে। সো প্রথমত হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট জিনিসটা কি, আমরা প্রথম পার্টে কি কি শিখব সেটার একটা নোট করে ফেলি আমরা আগে। প্রথমত টেক্সট ডকুমেন্টে নিলাম, নেওয়ার পর যেটা ওপেন করলাম, দেখেন একটা ফ্রেশ পিসি, এটা তো উইন্ডোজ দেয়া, নতুন একেবারে উইন্ডোজ দেয়া। নাম্বার ওয়ান ফোর্স ইজ হোয়াট ইজ ওয়েব ডিজাইন, সেকেন্ড হচ্ছে নাম্বার টুতে আছে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। একটু জুম করে দেখাই তাহলে সবার জন্য সুবিধা হবে। আগে জানতে হবে ওয়েব ডিজাইনটা কি। ওয়েব ডিজাইন সাধারণত আমরা একটা ওয়েবসাইটে যে ডিজাইন থাকে এইটাকে আমরা সাধারণত ওয়েব ডিজাইন বলি, এবং এটা যে ডিজাইন করতে যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয় সেগুলো ওয়েব ডিজাইনের একটা পার্ট হিসাবে ধরা হয়। আর ওয়েব ডেভেলপমেন্ট কি, কোনো একটা ওয়েব ডিজাইন, কোনো একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা, এবং সেটা ডাইনামিক করাকেই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট বলে। এখন ডাইনামিক জিনিসটা কি, দেখা যাচ্ছে যে আপনার ওইখানে একটা লগ ইন পেজ থাকবে, লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন, কোনো কিছু এডিট করতে পারবেন, কোনো কিছু ডিলিট করতে পারবেন, কোনো কিছু অ্যাড করতে পারবেন। এইটাই হচ্ছে ডাইনামিক, শর্টকাটে বুঝাই দিলাম। এখন আমাদের ওয়েব ডিজাইন মূলত হচ্ছে আমাদের প্রথম পর্বটা হবে ওয়েব ডিজাইন কি। এখন ওয়েব ডিজাইন জিনিসটা কি আগে সেইটা আগে আমাদের জানতে হবে। ফার্স্টে বলে নিছি, ওয়েব ডিজাইন কোনো একটা ওয়েবসাইটের ডিজাইনকেই মূলত ওয়েব ডিজাইন বলা হয়। সো ওয়েব ডিজাইন করতে গেলে কি কি লাগে সাধারণত ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের দরকার হবে নোটপ্যাড প্লাস প্লাস। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, অনেকেই আমার থেকে দেখা যাচ্ছে অনেক এক্সপার্ট আছেন, বাট ভুল হলে সেটা বলে দিবেন। আর দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের ভুল ধরতে পারে, সেটাতে তার জন্য আগের থেকে আমি অ্যাপোলজি স্বীকার করতেছি, স্বীকার করি। এখন আমি যতটুকু জানি ততটুকু আমি ফ্রি অফ কস্টে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, যেটা হয়তো বা অনেক প্রিমিয়াম কোর্সেও আপনারা পাবেন না। সো আমাদের প্রথম দরকার হবে একটা বিগিনার লেভেলের, একজন ওয়েব ডিজাইনার হইতে গেলে বিগিনার লেভেলের দরকার হবে নোটপ্যাড প্লাস প্লাস। সো এটা আমরা ডাউনলোড করি, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড দিলাম, ইনস্টলার ফাইল নিলাম এইখান থেকে। আপনাদের যাদের থাকবে না তারা এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইখানে আমার আইডিএমে একটু ইস্যু হয়েছে, দ্যাটস ওয়াই এটা আমি না করি। বাট নোটপ্যাড প্লাস প্লাস আর ভিএস কোড, দ্যাট মিন ভিজুয়াল কোড, দুটোই সেম, কিন্তু ভিজুয়াল কোডটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের, ভিজুয়াল কোড স্টুডিওটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। সো আমার প্রথমত একটা ওয়েবসাইট করতে গেলে প্রথমত আমাদের একটা কোড এডিটর দরকার হবে, একটা ব্রাউজার দরকার হবে। তার জন্য এই যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আর কোড এডিটর হিসেবে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট প্লাস বিএস কোড, এগুলো ইউজ করতে পারেন অনায়াসে, এগুলো ইউজ করতে পারেন। সো আমি এখানে ভিজুয়াল কোড স্টুডিওটা আমি ইউজ করতেছি। ফার্স্টে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে এইখানে একটা ফাইল নিতে হবে, ফাইলের থেকে নিউ ফাইল এইখান থেকেও যদি আমি নিই সেটাতেও হবে। আর যদি আমি ডিরেক্ট যদি আমি এইখান থেকে না, আমি যদি এইখানে যাই, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম ফার্স্ট ক্লাস।
এইখানে দেখেন কত রকম ভাবে কাজ করা যায়। তার ভিতরে সাধারণত আমরা আমার কাছে যেটা ইজি মনে হয়, এই ভিউতে যাওয়ার পরে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে আমি এটাতে টিক দিয়ে দিলে দেখেন আমি এখানে যদি ইন্ডেক্স ইন্ডেক্স নেই ইন্ডেক্স নেই দেখেন ডট টেক্সটটা থেকে গেছে। আমি যদি এটা টিক উঠাই দিই দেখেন আমার এখানে ডট টেক্সটটা শো করতেছে না, বাট আমি যখন এই টিকটা দিয়ে দেবো, ফাইল নেম এক্সটেনশন টিকটা দিয়ে দেবো, তখন দেখেন এই ডট টেক্সটটা শো করতেছে। আমি এখন রিনেম করে এটারে ইন্ডেক্স ডট এইচটিএমএল করে দেবো, এইচটিএমএল করে দিলাম। দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে, ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন the file name might be become a unusable, are you sure want to change it? আমাদের অবশ্যই ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের দরকার, কারণ ফার্স্টে আমরা শিখবো হচ্ছে এইচটিএমএল। সো আমাদের এইটা ইন্ডেক্স ডট ডট এইচটিএমএলটা আমাদের দরকার। এইখান থেকে আমি ইয়েসে ক্লিক করলাম, দেখেন এইখানে গুগল ক্রোমের মতন একটা সিস্টেম হয়ে গেছে। দেখেন এই যে আপনি এখান থেকে লার্জ আইকনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। দেখেন এটার পরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই গুগল ক্রোম ওপেন হয়ে যাচ্ছে। গুগল ক্রোম আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এইটা এই যে সাইটটা এটাতে কোনো কিছুই করে না, এটা জাস্ট একটা এইচটিএমএল ফাইল, জাস্ট একটা এইচটিএমএল ফাইল। আর index.html প্রত্যেকটা সার্ভার রুট ফোল্ডারে মাস্ট বি আপনার index.html থাকতে পারে, অথবা মানে ইন্ডেক্স ফাইলটাই হচ্ছে আপনার cPanel বলেন সার্ভার বলেন ইন্ডেক্স ফাইলটা রিড করে। সো আমরা এখানে ইন্ডেক্স ফাইলটা তৈরি করে নিলাম, একটা HTML ফাইল তৈরি করে নিলাম। এখন আমরা VS কোড থেকে আমি এটা ওপেন করে নেব। VS কোড থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করার পরে ডেস্কটপের পরে আমরা ফার্স্ট ক্লাস দিয়েছিলাম এখানে সিলেক্ট করলাম, দেন এই যে index.html দেখেন ব্ল্যাঙ্ক চলে আসে। এটা ফ্রেশ ইনস্টল করা, যার জন্য এই ডায়লগ বক্সগুলো আসতেছে। সো এখন ম্যাটারটা করতেছে দেখেন index.html লেখাটা আছে, এটা আমি যদি এখানে ডাবল ক্লিক করি এটা এরকম চলে আসতেছে তো। সো আমি যদি এখানে লিখি যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর দেখেন কি আসতেছে এখানে জেনারেলি অ্যাজ ইউজুয়াল চলে আসতেছে। বাট আমরা যখন সাপোজ আমরা যদি ফেসবুকে ঢুকি fb.com যদি আমরা ঢুকি দেখেন ফেসবুকের একটা ডিজাইন চলে আসছে, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন। যদি আমরা Ctrl+U প্রেস করি উইন্ডোজ থেকে দেখেন এই লেখাগুলো আছে, সমস্ত এই লেখাগুলো আছে। দেখেন সোর্স কোড, এটার বলে সোর্স কোড। ফার্স্টে কি আছে ডক টাইপ HTML, দেখছেন ডক টাইপ HTML, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার এটা। আর এখানে HTML যেটা আছে দেখেন HTML এর ভিতরে লেখা আছে ল্যাং ল্যাং, দ্যাট মিন হচ্ছে ইএনজির ফর্ম বা মানে ইএনজির মিনস হচ্ছে ইংলিশ। আর আইডি যে নামটা এখানে দেখাচ্ছে যে আইডিটা ইউজ করছে সেটা হচ্ছে ফেসবুক। এর ক্লাস এখানে ইউজ করছে Node.js, সাপোজ এটা ক্লাসের এগুলো পরের টপিক্সে আলোচনা করা যাবে। দেন হচ্ছে হেডের ভিতরে দেখেন হেডের ভিতর কি লিখছে মেটা সার্চশিট, মেটা নেম, কন্টেন্ট, আইডি, এরপর আসছে স্ক্রিপ্টে। দেখেন এখানে অনেক স্ক্রিপ্ট লেখা আছে, এগুলো হচ্ছে স্ক্রিপ্ট, দ্যাট মিন হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। সো আমাদের প্রথম কি কাজ করতে হবে, প্রথমে আমাদের স্ট্রাকচার একটা সাজাইতে হবে। স্ট্রাকচার সাজাইতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে দিতে হবে, ফার্স্টে লিখতে হবে এখানে ডক টাইপ HTML। এই যে
যে এইখানে যে একটা লেস দেন গ্রেটার দেন দেখা যাচ্ছে, এটা লেস দেন গ্রেটার দেন দেখা যাচ্ছে, এটার হচ্ছে বলে হচ্ছে ক্লোজিং, আর একটার এটার বলে স্টার্টিং, আর এটার বলে হচ্ছে ক্লোজিং। এখন আমি শুরুতে আমি ডক টাইপ HTML নিয়ে নিলাম, ওকে ফাইন। এরপরে কি থাকবে, এরপরে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কি থাকে, ফার্স্টে থাকে হচ্ছে হেড। আমি যদি এখানে হেড লিখি, হেড চলে আসছে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। দেখেন আমি প্রত্যেকটা, আমি যদি এটা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি এটা রিলোড দিলাম, দেখেন এইগুলো কিন্তু শো করতেছে না, বাট কন্ট্রোল-U দিলে তখন কিন্তু শো করতেছে। এই দেখেন এই যে ডক টাইপ HTML, হেড, হেড ক্লোজিং, এগুলো কিন্তু আমার কোডে ওয়েব পেজে শো করতেছে না, এটা হচ্ছে ইন্টারনালি থাকতেছে, হাইড থাকতেছে এক কথায়। এরপরে হেডের ভিতর কি কি থাকে, হেডের ভিতর সাধারণত থাকে টাইটেল, একটা ওয়েবসাইটের নাম, সাপোজ দিলাম ডেমো, নাম দিলাম ডেমো ওয়েবসাইট। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে দেখেন এই যে index.html, আমার মাউসটা দেখতে পাচ্ছেন হয়তো বা, যে index.html এটারে যদি আমি রিলোড দেই, দেখেন এখানে ডেমো ওয়েবসাইট হয়ে গেছে, দেখছেন। আর এর আগে দেখেন এখানে একটা গোল আকৃতির একটা চিহ্ন আছে, এটা বলে ফেভ আইকন, এটাও হেডের ভিতর থেকে, হেডের ভিতরে রাখা হয়। সো ওটা টপিক্সে পরে যাচ্ছি। হেডের ভিতরে আর কি থাকে, হেডের ভিতরে থাকে মেটা, হেডের ভিতরে থাকে মেটা। আমি ডিরেক্ট এইখান থেকে আমি মেটা দিয়ে করলাম, মেটা থাকলো, মেটা দিলাম। এরপরে কি থাকে, এরপরে থাকে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কি হতে পারে, যেমন থাকতে পারে হচ্ছে, থাকে সাধারণত হচ্ছে লিঙ্ক, আমি ডিরেক্ট এখান থেকে আমি নিয়ে নিলাম লিঙ্ক। দেখেন এই যে লিঙ্ক, আমি প্রত্যেকটাতে আমি পরবর্তীতে ক্লাসে আমি জাস্ট স্ট্রাকচারটা সাজাই দিছি, তার পরবর্তীতে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এর ভিতরে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ডক টাইপ HTML প্লাস লিঙ্ক, এটা হয়ে গেল হেড সেকশন। এরপরে আসেন হচ্ছে বডি, বডি বডি হয়ে গেল। এবারে সেভ দিলাম। দেখেন আলটিমেটলি এইখানে কোনো কিছুই শো করতেছে না, কোনো কিছু শো করতেছে, কোনো কিছুই শো করতেছে না। এরপর আমি যদি সাধারণত আমি যদি একটা জিনিস দেখাই, যেগুলো আছে এগুলো কোনো কিছুই, আমরা যেগুলো করছি এগুলো কোনো কিছুই শো করতেছে না, এক কথায় কোনো কিছু শো করতেছে না। এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে এই ডক টাইপ HTML এর পরে হচ্ছে HTML-টা অ্যাড করতে হবে, যেহেতু আমরা HTML করতেছি HTML-টা অ্যাড করতে হবে। এই HTML-টা ক্লোজ হবে, এই HTML-টা কোনো ক্লোজ হবে, এখানে সবার শেষে HTML-টা ক্লোজ হবে। আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে সেভ দিলাম। দেখেন এই যে লেখাগুলো আসছে আমি লিখছি, এইগুলো কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক। দ্যাট মিন আমরা যে এখন পর্যন্ত যেগুলো করছি একটাও ভিজিবিলিটি না, একটাও ভিজিবিলিটি না। হেডের ভিতরে ফেভ আইকন থাকে, টাইটেল থাকে, মেটা থাকে, তারপরে স্টাইল, ইন্টারনাল সিএসএস থাকে, আবার দেখা যাচ্ছে যে ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস থাকে, সিএসএস বলতেছি, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট থাকে। যদি আমি স্ক্রিপ্ট লিখে দেখেন, এই যে স্ক্রিপ্ট, এখানে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল যে লিঙ্কগুলো থাকে সেগুলো এইখানে হেডের ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়। এটা হচ্ছে সিম্পল বেসিক স্ট্রাকচার, HTML এর শুরু থেকে ওয়েব ডিজাইনের শুরুর বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা। এটার মনে রাখা না রাখা, মানে মনে রাখা খুব ইজি একটা ব্যাপার, খুব যে কেউ খুব দ্রুতই এটা এই পর্যন্ত শিখতে পারবে। এরপর এরপর আহামরি তেমন কোনো দেখা যাচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনাদের গাইডলাইন দিলে আপনারা ইজিলিভাবে আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি মনে করেন যে রাতারাত্রি আপনারা ওয়েব ডেভেলপার হয়ে যাবেন কিংবা প্রোগ্রামার হয়ে যাবেন, তাহলে আপনাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।
এটা কখনো সম্ভব না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে প্রপার স্কিল গেইন করতে হবে, দেন হচ্ছে আপনি সাকসেস হইতে পারবেন। আদারওয়াইজ আপনি আজকে একটু কাজ করতেছেন, কালকে একটু কাজ করতেছেন, এইভাবে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন না, এটা 100% শিওর। আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে, ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে তারা 100% গেইনার হয়। এবং তাদের ভিতরে আরেকটা জিনিস থাকা লাগে, সেটা হচ্ছে অধ্যবসায়। কারণ আমি এইখান থেকে আমি আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি, বাট আপনারা প্র্যাকটিস যদি না করেন তখন কিন্তু আলটিমেটলি আপনারা এইখান থেকে পিছিয়ে যাবেন। আর অনেকেই আছে দেখা যাচ্ছে যে টাকার জন্য কোর্স করে, টাকার জন্য বড় বড় দেখা যাচ্ছে যে কোর্সগুলো করে, এগুলো কমন ব্যাপার। আমার দেখা যাচ্ছে যে প্রকৃতভাবে তারা লার্নিং পায় না। আর আমি হচ্ছে আমার কাজের ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব এখন থেকে প্রপারলি আপনাদের একটা টিউটোরিয়াল, একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের একটা যতদূর সম্ভব হয় আপনাদের শেখানোর জন্য আমি চেষ্টা করব। আর আমার সাথে থাকলে আপনারা 100% ফ্রিল্যান্সিংয়ে বেটার কোনো কিছু করতে পারবেন। বাট আপনাদের ধৈর্যটা এখানে মেইন প্রায়োরিটি দিতে হবে, আপনাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে আপনারা কখনোই পারবেন না। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এর ভিতরে আরও অনেক ফাংশন আছে, আরও অনেক ট্যাগ আছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিব। জাস্ট HTML মানে ওয়েব ডিজাইন শুরু করতে গেলে কি কি লাগে, কিভাবে শুরু করতে হয়, ওয়েব ডিজাইন কি, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এই ভিডিওটা তৈরি করা। পরবর্তী ক্লাসে এই যেগুলো করা হয়েছে প্রত্যেকটার স্পেসিফিকভাবে প্রত্যেকটা এক একটা করে আমি ক্লিয়ারিফিকেশান আপনাদের দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে আমাদের যে আমার কলেজ.online যে পেজ আছে, ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেটা আছে, এইখানে আপনারা আকাশটেক যে ইউটিউব চ্যানেল আছে, এইখানে আপনারা সমস্ত ধরনের আমার প্রত্যেক দিনের ভিডিও আপনারা এইখানে পাবেন। আর চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। আর ওইখানে আমার সমস্ত ইনফরমেশান, কন্ট্যাক্ট নাম্বার সব এভরিথিং সব কিছুই থাকবে। এবং আমাদের প্রিমিয়াম কোর্সেরও সুবিধা আছে, আপনি চাইলে প্রিমিয়াম কোর্সেও জয়েন হতে পারেন। এবং আমরা 100% গ্যারান্টি দিয়ে প্রিমিয়াম কোর্সে আপনাদের সাকসেসের জন্য আমরা আপনাদের যতক্ষণ না পর্যন্ত সাকসেস হবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাপোর্ট দিয়ে যাব। এটাই হচ্ছে বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।